এটা হচ্ছে ফোন রেডিয়েটর। যারা ফোনে লং টাইম গেম প্লে করেন বা যাদের ফোন অল্পতেই হিট হয়ে যায় তাদের জন্য আজকের ভিডিওটি। আপনাদের ফোনের সাথে এই কুলিং ফ্যান বা কুলার রেডিয়েটরটি যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ফোন কয়েক সেকেন্ডের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে। এটার প্রাইস পড়েছে 460 টাকা। যাই হোক গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাথে রেখে এটা আনবক্স করে দেখব আসলে ফোন ঠান্ডা করতে পারে কিনা বা এটা আপনাদের নেওয়া ঠিক হবে কিনা। যাই হোক গাইস, বাড়তি বেশি কথা না বাড়িয়ে আসুন আগে ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। ওকে, ফার্স্টে আমরা কাটার দ্বারা উপরের পলিগুলো কেটে নিব। উপরের পলিগুলা কাটা কমপ্লিট। এবার আমরা ভিতর থেকে আমাদের কুলিং ফ্যানটি বের করে নেই। বক্সের যে অবস্থা, মনে হয় না তো ভিতরে ঠিকঠাক পাবো। যাই হোক, এবার দেখি এটার সাথে আর কি আছে। এটার সাথে আর কিচ্ছু নাই, এই পলিটি আমরা সাইডে রেখে দিব। ওকে, আপনারা দেখতেই পারতেছেন এটার বক্সের অবস্থা এমন ভাবে মুড়িয়ে দিছে, মনে হয় প্লাস্টিক ভেঙে গেছে নাকি। যাই হোক, এটা দেখা যাক খুলে। গাইস, এখনো যারা ভিডিওটিতে একটি লাইক করেননি তারা ফার্স্টে ভিডিওতে একটি লাইক করে দেন আর আমাদের পেজটি ফলো করে দেন। গাইস, এবার আমরা এটার উপরের পলিগুলা কেটে নিব বা খুলে নিব। এত পরিমাণে টেপগুলা পেঁচানো হয়েছে, মনে হচ্ছে 10 মিনিট ধরে শুধু টেপই খুলতেছি। কমপ্লিট। এবার আসুন দেখি এটার সাথে কি কি থাকে। আর বক্সের যে অবস্থা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। যাই হোক, আমরা আস্তে করে ভিতর থেকে এবার টান দিয়ে বের করে নিব। ও শিট, শুধু পলি বের হয়ে গেছে, এটা ভিতর থেকে এখনো বের হয়নি। পলির ভিতরে ছোট্ট একটি কাঠ দেখতে পারতাছি। আসলে এটা কিসের কাঠ? এটা তো ম্যানুয়াল কাঠ না, তো এটা কিসের কাঠ আমি বুঝতে পারলাম না। যাই হোক, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে বলবেন। এবার আমাদের কলারটি বের করে নিব। এবার দেখি বক্সের ভিতরে আর কি কি আছে। দেখতে পারতাছি বক্সের ভিতরে কিচ্ছু নাই, এটার সাথে নাই কোনো ম্যানুয়াল কাঠ। তবে ফোন রেডিয়েটর যে এখনো ঠিক আছে, এটাই হাজার হাজার শুকরিয়া। ভাবছিলাম যে এটা ভেঙে টেঙে যাবে। এবং কেবলটিও কিন্তু বেশ ভারী সারি, দেখতে পারতেছেন কেবলটিও কিন্তু বড় সরই। এবার আসুন এটা চালিয়ে দেখি এটা আসলে কতটা কাজের। এবার আপনাদের সেই পরিচিত ফ্ল্যাশ লাইটের সাথে যে পাওয়ার ব্যাংকের সিস্টেমটি রয়েছে এটা দিয়ে আমরা চালিয়ে দেখব। ওকে, এবার দেখা যাক এটা কি রকম কাজ করে। আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু চলতেছে এবং আমি দেখতে পারতেছি এটা কিন্তু ভালোই কাজ করতেছে। একটি ফোন খুব সহজেই ঠান্ডা করে দিতে পারবে। এটা ছোট হলেও আপনারা যে কোনো ফোনের সাথে ব্যবহার করতে পারবেন। আপনাদের ফোন ছোট হোক বা বড় হোক, আপনারা কিন্তু খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন। আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে এটার মধ্যে কিন্তু RGB লাইট জ্বলে। আপনারা দেখতেই পারতেছেন এটা লাইট কিন্তু অটো চেঞ্জ হচ্ছে। RGB লাইট থাকার কারণে কিন্তু এটা রাতের বেলায় আরো বিশেষ করে ফুটে ওঠে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।